গহীন জঙ্গল থেকে আমরা ফিরে যাচ্ছি। সূর্য উঁকি মারতেছে পাহাড়ের চূড়াই থেকে। অনেক দেখছি পাথরের চিপা, আঁকাবাঁকা গর্ত, সব মিলে একটা অপরূপ সৌন্দর্য ঘেরা। সারা রাত ছিলাম আমরা এই জঙ্গলে, পাশে ঝর্ণা, আকাশে লক্ষ্য তারা, দেখতেই পারতেছেন কেমন ঝুঁকিপূর্ণ পথ। সামনে আরও অনেক বড় ঝুঁকিপূর্ণ পথ আছে। হাজার হাজার বাদুড়ের কিচিরমিচি, বাদরের ডাকাডাকি, সব মিলে রাতটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর একটা সুন্দর পরিবেশ, যেটা লাইফের বেস্ট একটা মোমেন্ট আমরা কাটালাম সারা রাত এখানে। ছিল কিছু জিনের অ্যাক্টিভিটি, যেটা সবাই বলে, আমাদের সাথেও কিছু হয়েছে। এই জন্য এই জায়গাটার নাম হয়েছে ভৌতিক সোনাইছড়ি। সামনে সব উঁচু বড় পাহাড়, উঁচু উঁচু পাহাড়। টোটাল আমরা 8 জন আছি। বিভিন্ন কোন দিক দিয়ে আসবো, চলে গেছি অলরেডি, রাস্তা ভুলে গেছি আর নামার কোনো পরিবেশ পাচ্ছি না। দেখি যাওয়া হোক। প্রথমে আমরা যেখানে উঠছি, রশি ধরে পাহাড়ের উচ্চতায় উঠতেছে। আমরাও পাহাড়ের উপরে আছি, এটা উপরে আরও পাহাড়, এখানে ঝর্ণার জন্য এক খাল দেখাচ্ছে। উপরে উঠতে আমরা রশি বয়ে উঠছি, সেটা অত্যন্ত গভীর ছিল এবং অত্যন্ত ভয়ঙ্কর একটা সুন্দর প্লেস ছিল। কোনো কারণে রশি যদি ছিঁড়ে যায় অথবা পা যদি পিছলে যায় তাহলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, এরকম একটা পরিবেশ ছিল। এই তো সব ঝর্ণার পানি। সব মিলে অপরূপ সৌন্দর্য। এখানে আসতে চাইলে চলে আসতে পারেন চট্টগ্রামে, সেই সোনাইছড়িতে। আমাদের সামনে ছিল একটা কুকুর, আমি দেখাই, কুকুরটা আমাদের এখানে যোগ দিছে। সারা রাত এই কুকুর আমাদের সাথে ছিল, অনেক সাপোর্ট করছে সব কিছু মিলে। ওকে অনেক মিস করবো আমরা চলে যাওয়ার পর। আর যেখানে আমরা তাঁবু করছিলাম পাশে এরকম ঝর্ণা ছিল, সারা রাত এই পানি পড়ার শব্দ। সারা রাত এই পানি পড়ার শব্দতে অপরূপ একটা সৌন্দর্য সৃষ্টি হয়েছে, যা লাইফে একটা বেস্ট মোমেন্ট ছিল। সাথে ছিল একটু ভৌতিক পরিবেশ, পাহাড় থেকে পাথর ঝিরিঝিরিভাবে পড়তেছে, অদ্ভুত প্রাণীদের সাউন্ড। ফায়ার ক্যাম্প ছিল, এই জন্য কাছে কিছু আসে নাই, শুধু কুকুরটাই ছিল। সব মিলে অপরূপ সৌন্দর্য সমাহার ছিল এই সোনাইছড়ি ভৌতিক প্লেসটা। প্রথমবার আসছিলাম, আবার চলে যাব। কি ভাই, রাসেল ভাই ওই নিয়ে কি নামা যাবো? ওই ওই এইটার ওই পাশ। হ্যাঁ, এই যে এখানে আমাদের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। নিচে আসেনি তো, উপর দিয়ে আসি। না উপর দিয়ে আসলাম না, ভাই। উপর দিয়ে কিছু জন আসছিল, কিন্তু উপরে তো রিক্স। আরিফ ভাইও আসছিল উপর দিয়ে। ও এই যে এই দিক দিয়ে উঠছিলাম আমরা। দরকার নাই ভাই, ওইখানে পড়ে গেল। হ্যাঁ, আপনার সাউন্ড এমন কে ভাই? সমস্যা নাই। ভাই একজন দেখি, এটা একটা রিক্সি প্লেস। এই যে আমাদের সাথে এই কুকুরটা সারা রাত যোগ দিছে। পানিতে নামতেই হচ্ছে, আমার ক্লাইম শুজ আছে, এই জন্য আমি নামি পানিতে, কোনো রিস্ক নাই। পানিটা ঠান্ডা। হ্যাঁ, ভিজে গেছে আমার জুতো। জুতা খুলতে হবে যদি আপনাদেরটা আসেন, অথবা আপনারা উপর দিয়ে আসার চেষ্টা করেন। আমাদের সেই রাতের বন্ধু ওনার কাছে একটু নিয়ে যাই। কি অবস্থা? তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, মিস করবে তা না আমাদেরকে? শোনো শোনো, এদিকে আসো, তাকাও, তোমার ভিডিও করতেছি, তাকাও না কেন? সারা রাত আমাদের সাথে ছিল, অনেক মায়াবী এবং
খুবই মিশুক প্রকৃতি। তোর একটা জিনিস ভালো বাবা, যা দিবেন তাই খায়। এটা খাবার রুচিটা অনেক ভালো ছিল। ও এখান থেকে জাম করতে হবে তো, কোনো ওয়ে দেখতেছি না। জাম করব, ওকে। এই যে আমাদেরকে পথ দেখাচ্ছে। এই এই জন্য বেস্ট ছিল। ও আমাদের সব সময় আগে আগে পথ দেখাচ্ছে, কোন দিক দিয়ে বের হবো, কোন দিক দিয়ে আসবো। খুব সুন্দর একটা মোমেন্ট। চিপাই দেন। বেস্ট টুরিস্ট গাইড। হ্যাঁ